নিয়েছি গুঁড়ো করে রাখা সর্ষে, কালো সর্ষে নিয়েছি আমি। আগে থেকে আমি ধুয়ে একদম রোদ্রে শুকিয়ে আবার আমি গুঁড়ো করে দিয়ে রোদ্রে আবার শুকিয়ে নিয়েছি। দেখুন অনেকটা ঝরঝরে করে নিয়েছি। আবার আমি মিক্সিতে দেব। এখানে আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি সর্ষেটা। আমি এবার ঢাকন লাগিয়ে দিচ্ছি। এবার আমি মিক্স করে নেব। এখানে দেখুন আমি অনেকটাই মিক্স করে নিয়েছি। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। এখানে আছে গুঁড়ো করে রাখা সর্ষে। এবার আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। দেখুন কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আমি। দেখুন এবার ছাঁকনি। এবার এখন গরম জলটা আমি বসিয়ে দিয়েছি। সর্ষে চালার পর এইটুকু হয়েছে। দেখুন অনেকটাই হয়েছে। এইটুকুর কাসুন্দ করবো আজকে। এখানে দেখুন জলটা একদম ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা ফুটতেছে। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন জলটা অনেকটাই ফুটে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। এবার আমি জলটা ঠান্ডা করে নিই। জলটা অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। এখানে আছে ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে, তেজপাতা আর গরম মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এটাও দিয়ে দিচ্ছি। এটাও 2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আছে লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটাও। একটু খাট্টার জন্য এখানে আছে আমচুর পাউডার। এটাও লাগবে। এটাও এখানে আছে কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা। একটু ঝাঁঝ হবে। দেখুন সব মশলা পড়ে গিয়েছে একসঙ্গে। এবার একটু নেড়ে নেব। এখানে আছে সেই গুঁড়ো করে রাখা সর্ষে। এবার আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিলে পর একটু দিতে হবে না কাসুন্ডটা। আমার মতো করে ঘরে এইভাবে আপনারা খাওয়ার জন্য বানিয়ে নেবেন। একটু দিতে লাগবে না কাসুন্ডটা। এবার আমি নেড়ে নেব। এখানে দেখুন মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে। এখন মিক্স করতে হবে। দেখুন এখানে দেখুন কাসুন্দটা নাড়তে নাড়তে অনেকটাই হয়ে গেছে। দেখুন এখানে দেখুন আমি কাসুন্দ বানিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দরভাবে ঘরে বানিয়ে ফেলেছি। দেখুন কাসুন্দটা। এবার ঘরে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে কাসুন্দ। দেখুন কতটা ভালো লাগতেছে দেখতে। আপনারা আমার মতো করে ঘরে এইভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন ভালো লাগবে।
নমস্কার।